আসসালামু আলাইকুম। আজকে দিনটাই ছিল বৃষ্টি। সকালে ঘুম থেকে ওঠার পর যে বৃষ্টি শুরু হয়েছে, এর মধ্যে আমি প্রাইভেটে চলে গেছিলাম। প্রাইভেট থেকে আসলাম, কিন্তু বৃষ্টিতে আসাই যায় না। রাস্তায় এত পানি, ভয়ে আর ফোন বের করে আপনাদের দেখাইনি, যদি ফোন পড়ে যায় পানিতে। এই যে বাসায় ঢুকলাম, আর এই যে দেখুন কী অবস্থা, চারপাশ পানি জমে একদম যা তা অবস্থা। এই তো আমি আসলাম, তারপর বাসায় এসে হাত পা ধুলাম। এসব পচা পানি তো আর ভালো না, শরীরে লাগলেই নানা ধরনের চর্মরোগ হয়। তাই ভালো করে হাত পা ধুয়ে নিলাম, তারপরে পানি ছেড়ে নিলাম। পানি শেষ হয়েছিল আর পানি ছেড়ে নিলাম। আমরা তো আবার ডাইরেক্ট পানি খাই, এভাবে নর্মাল পানিটা খাই না, ওটা তো ভালো না। সবসময় ছেড়ে ডাইরেক্ট পানি নিয়ে তারপর খাই। এই যে এখনও বৃষ্টি পড়ছে, ঝুমঝুম বৃষ্টি পড়তেই আছে তো পড়তেই আছে। এখন তো কাপড় শুকানোরও অবস্থা নেই, সব সময় বৃষ্টি, সারাদিন বৃষ্টি পড়তেই থাকে তো পড়তেই থাকে। বৃষ্টি পড়া শেষ হয় না। এই বৃষ্টি এই সময় আর কি করব, ভাবলাম একটু চা খেয়ে নেওয়া যাক বৃষ্টিতে। আমরা আবার চা প্রেমী, চা না খেলে ভালো লাগে না। তাই এই তো আমরা সবাই চা খেয়ে নিলাম, সবাই নিজেদের মতো চা নিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন সন্ধ্যাতেই আমরা চা খাই সবাই, চা ছাড়া চলেই না, একটা দিনও চলে না, ঘুম কাটতেই যায় না সন্ধ্যার। এই তো এখন আমরা একটু সন্ধ্যার জন্য কোনো নাস্তা বানিয়ে নিব। কি নাস্তা বানানো যায় একটু ভাবলাম, ভাবার পরে দেখলাম ঘরে ময়দা ছিল। ময়দাটা মেখে নিব তেল দিয়ে। আর এখন আপনাদের বলবো না আমরা কি নাস্তা বানাবো, ওইটা আপনারা দেখবেন, সবটা ভিডিও দেখলে তাহলেই বুঝতে পারবেন। তাই আপনাদের সবটা ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে। এই যে এখন আমরা ময়দাতে লবণ আর তেল দিয়ে নিলাম। আমরা সয়াবিন তেল ইউজ করেছি এখানে ময়দাতে। ময়দাটা মাখার জন্য তেল দিয়ে মাখলে কি হয় আর কি, সফট হয়, জিনিসটা খেতে ভালো লাগে, মচমচে হয়, না হলে খাবারটা এত ভালো হয় না। তাই এই যে এখন আমরা সুন্দর করে ময়দা মেখে নিচ্ছি। আমার আপু বানাবে, আমি ভিডিও করছি, সুন্দর করে আপু বানাচ্ছে মেখে মেখে। আর বৃষ্টির দিন এই যে আমাদের অ্যাকোয়ারিয়ামের মাছগুলো কত সুন্দর লাগছে, ওদেরকে একটু দেখাচ্ছি। ওদের সারাদিন এরকম ঘোরাঘুরি করতে থাকে, আর কি করবে। এখন আরও কিনে আনবো আমরা, এখনও সময় করে যেতেই পারি না, প্রতিদিন এত বৃষ্টি, কখন যে যাব। এই যে এখন আবার ময়দা মাখছে আপু। এর মধ্যেই দেখি পাশের বাসার ভাবি এসে দরজায় টকটক শব্দ করছে, তাই দরজাটা খুলে দিয়ে আসলাম। ভাবি এসেছে, কি নিয়ে এটা, ও মা, ভাবি কি নিয়ে আসলো, দেখুন তো ভাবি কি নিয়ে এসেছে, আপনারাও দেখুন। আপনারা কি জানেন এটা কি? জানলে কমেন্ট করে জানাবেন, এটা আপনারাই বলবেন আজকে ভাবি কি নিয়ে এসেছে। কমেন্ট করে জানাবেন কে কে খান, কার কার ভাল লাগে। এই যে এখন আমরা এটা থেকে একটু খেয়ে দেখছিলাম কেমন হচ্ছে। আমি আর আমার বোন খাচ্ছিলাম, তারপর খাবারটা ঢেকে রাখলাম, না হলে মাছির, বৃষ্টির দিন মাছি থাকে তো। ভাবি বসেছিল, আমি ভাবির সাথে একটু আলাপ আলোচনা করছিলাম, গল্প করছিলাম। পাশের বাসার ভাবি আসলে একটু গল্প হয়েই থাকে। এদিক দিয়ে আমার আপু ময়দাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছিল, ময়দা মাখছিল। আমি আপনাদেরকে আমাদের তেলটা দেখিয়ে দিলাম। এই যে এখন ময়দা মাখা শেষ হয়েছে, তাই আমরা এটাকে চারটা রুটির মতো করে কেটে নিব। চারটা রুটি করে কেটে নিয়ে রুটি বানিয়ে নিব এটা দিয়ে সুন্দর করে। আর রুটি বানানোর আগে এটা ভালো করে মেখে নিতে হবে, নাহলে রুটিগুলো গুল হবে না, সুন্দর হবে না। তাই আমি সুন্দর করে ভালো করে মেখে গুল করে নিলাম। তারপর রুটিটা বানিয়ে নিয়েছি গুল করে, বড় করে, পাতলা করে, অনেক পাতলা হতে হবে। আমার ভুল হচ্ছিল, তাই আমাকে আন্টি দেখিয়ে দিচ্ছিল কিভাবে বলতে হবে। এই যে আন্টি দেখানোর পরে আমি সুন্দর করে বলে নিয়েছি, সবটা গুল গুল করে বলে নিয়েছি। এখন বলার পরে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এখন কাটা হয়ে গেছে সবগুলো, এরকম করে সবগুলো একটু হালকা করে বেলে নিতে হবে। আমি পারছিলাম না, তাও আন্টি আমাকে বারবার বলে দিচ্ছিল এভাবে না ওভাবে, একটু লম্বা লম্বা করে। বলুন তো আমরা কি বানিয়েছি? আচ্ছা, অনেকক্ষণ ধরে আপনাদেরই বলতে বলছি, আমি এখন বলে দিচ্ছি আমরা আজকে কি বানাবো। আমরা এটা দিয়ে একটা মিষ্টির মতো বানাবো, গজার মতো বানাবো। এই যে এখন রুটিটাকে কেটে নিয়েছি, এটা দিয়ে আরেক রকম বানাবো। আমরা এক এক ডিজাইন বানাচ্ছি।
এটাকে এরকম 3 কোণো কোণো করে করব, এক একটা এক এক রকম হয়, যাতে দেখতে সুন্দর হলে খাবারটা আরও ভালো হয়ে যায়, খেতে ইচ্ছে করে। বাচ্চাদের জন্য লোভনীয় দেখতে সুন্দর হলে, না হলে বাচ্চারা খেতে চায় না। এই যে এখন আপু শিরা করে নিচ্ছে আর একদিক দিয়ে এগুলো ভেজে নিচ্ছে, সুন্দর করে ভেজে নিচ্ছে। এগুলো ভাজা শেষ করে এগুলো আবার শিরাতে দিয়ে দিবে, তারপরে এগুলো মজার মজার খাবার হয়ে যাবে। এই যে শিরাটাও হয়ে যাচ্ছে এই দিক দিয়ে। এখন আমার আপু ভেজে শিরায় দিয়ে নিয়ে চলে এসেছে, এখন খাওয়ার পালা। এখন আমরা এগুলো আস্তে আস্তে সবাই খাবো। এত মজা হয়েছিল খাবারটা, আর অনেক সফট হয়েছিল। আপু এটা নিয়ে শুয়েই পড়েছিল, অনেকক্ষণ কাজ করেছে তো তাই। এই যে সুন্দর করে এখন আমরা খাবো। এত মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে। আমরা যদি বুঝাতে পারতাম ভিডিওতে কতটা মজা হয়েছিল, তাহলে আপনারাও খাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছিল খাবারের থেকে। এটাতে আপু এলাচি, শিরাটাতে আর কি জানি লং বললে ওটা দিয়েছিল, ওটা দেওয়াতে খাবারের গন্ধটা বেড়েছিল। একটু পরেই দেখি ভাইয়া স্যান্ডউইচ নিয়ে এখন আমার ছোটো বোন স্যান্ডউইচটা খুলে নিচ্ছে। স্যান্ডউইচটা আস্তে আস্তে ও খুলে নিল। আর স্যান্ডউইচটা কেমন একটা সাদাসিধে ছিল, তাই আমার বোন বলছিল এটা খাবে না, কিন্তু ওর জন্যই তো এনেছে। তাই আন্টি বলল আচ্ছা তাহলে একটু সস দিয়ে নাও, ওর আবার অনেক সস পছন্দ। আর আমাদের বাসার মেয়োনিজটা শেষ, তাই সসটাই দিয়ে নিচ্ছে স্যান্ডউইচটাতে। এই যে এখন সস দিয়ে নিজেরা আবার সুন্দর করে বানিয়ে নিচ্ছিল, স্যান্ডউইচটা নিজেরা তৈরি করে নিচ্ছিল। এখন স্যান্ডউইচটা বানানোর পরে ও খেয়ে নেবে। আর এটাই আমাদের রাতের শেষ ভিডিও ছিল। আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের বেশি বেশি সাপোর্ট দেবেন, তাহলে আমরা আরও উৎসাহ পাবো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও বানাতে। এটুকুই, আল্লাহ হাফেজ।